প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আবার আজকে আশিনগর ইকো পার্কে চলে এসেছি। এসে দেখতে পাচ্ছি রাজভাই নাম্বার দেখাতে খুব ব্যস্ত। রাজভাইকে তো অবশ্যই ছিলেন, রাজ ব্লক তার ছেলের নাম। এরপরে তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করলাম, ভিতরে ঢুকে গেলাম, তারপরে ডাকলাম ভাইকে। হয় নাকি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আমরা তো আপনার ফ্যান ভাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জি ভাই, না দেখলে তো হবে না। জি জি। কোথা থেকে আসছেন? আমার বাড়ি গাছের দিয়ার। গাছের চেয়ার। ছোটখাটো আমার একটা পেজ আছে চালাই, বুঝছেন? ইনশাআল্লাহ ওটা থেকেই মানুষ বড় হয়। জি 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 জি। ভাই গাছের দিকে গিয়েছিলাম। গাছের দিকে তো এই প্রোগ্রামটা শেষ করে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই। আমি রাজভাইকে আমার টিকিটটি দেখালাম। রাজভাই বললো নাম্বার লেখার অংশটুকু বক্সে ফেলে দেন, তাই বক্সে ফেলার জন্য আমি যাচ্ছি। আর আপনারা তো সবাই জানেন আশিনগর ইকো পার্কে টিকিটের মূল্যতেই একটা করে লটারি দিচ্ছে। সেই লটারিটির মাধ্যমে তাকে বিজয়ীকে একটি পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে দেখাবো। আমি ভাবছিলাম কোন বাক্সে ফেলবো, যে কোনো একটাতে ফেলে দিলাম। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ কি দেখে থাকে কপালে। যারই হোক, আমি চাই জানুন যেই বাইকটি পাই তার জন্য মনের আশা পূরণ হয়। এই যে এই বাইকটি হোন্ডার শাইন 100cc, এই বাইকটি বিজয়ীকে পুরস্কার হিসাবে দেওয়া হবে, প্রথম পুরস্কার এটা। বাইকটি অনেকেই দেখছিল, অনেকেরই মনের আশা যে আমি যদি বাইকটি পেতাম ভালো হতো। ও মনে করছে আমি যদি বাইকটি পেতাম তাও ভালো হতো। তবে আরেকটা বিষয় আমি বুঝে পেলাম না, কিছু আপু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আপুরা কি করবে, বাইকটা পাওয়ার পরে কি বিয়ে করে ফেলবে এই বাইকটি লোকের ছেলেকে দিয়ে? এটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এরপরে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম পরিবেশটা। তবে আরেকটা বিষয় আমি দেখতে পেলাম যে পুলিশের চাইতে মহিলার সংখ্যা বেশি। জানে না মহিলাদের কোনো কাজকাম নেই নাকি? একটা পুলিশের সঙ্গে 3টা করে মেয়ে মানুষ নিয়ে চলে এসেছে, তার শালী হোক, যেই হোক। দেখতে পেলাম যে একটা মানুষ পুরুষ আর 3টা করে মহিলা, তার সাথে বেশি হবে মহিলার সংখ্যা। যত দিন যাচ্ছে পার্কটিকে উন্নত হচ্ছে। আজকে আমি দেখতে পেলাম একটি ঝর্ণাকে, ঝর্ণা দিয়ে পানি পড়ছে, বেশ ঝরঝর করে শব্দ হচ্ছিল প্রায়। এরপরে আমি পানিগুলো নামলাম, একটু হাত দিয়ে ছুঁয়ে দেখলাম। ঝর্ণার পানি তো ছুঁয়ে তো দেখতেই হবে। হাত দিয়ে ছুলাম, একটু ওড়ালাম, বেশ ভালোই লাগছিল। গরম পড়ছিল তো পানি লাগতে ভালোই লাগছিল। এরপরে দেখলাম তরমুজের ভিতরে কিছু মানুষ চড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি একটু স্লো মোশন মারলাম, দেখি তো স্লো মোশনে কেমন হয় ভিডিওটা। কিন্তু ঘুরছিল খুব স্পিডে, স্লো মোশনে বেশ ভালোই লাগছিল দেখতে। তো যাই হোক, ওরা ঘুরতেই থাকুক, চলুন এবার সামনের দিকে যাওয়া যাক, সামনে কি আছে সেটা দেখতে থাকি। এরপরে সামনে এসে দেখতে পেলাম হাতি, হাতের পায়ের নিচে ফুটবল, হাতির পিঠের উপরে কয়েকজন বেশ দাঁড়িয়ে আছে। হাতির পেটের তল দিয়ে অনেকজন যাচ্ছে আসছে, হাতি তারপরেও কিছু বলছে না। হাতি মনে হয় ফুটবল খেলতে খেলতে ওখানে মূর্তি হয়ে গেছে। এরপরে পাশে নাগরদোলা দেখতে পেলাম। অনেকজন অনেক কাজে ব্যস্ত, কেউ নাগরদোলাতে ব্যস্ত, কেউ ছবি তোলাতে ব্যস্ত, কেউ ফুচকা খাওয়াতে ব্যস্ত, সব মানুষই ব্যস্ত। এরপরে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, মেলা বসে গিয়েছে দেখতে পেলাম, মেলাতে মানুষ কেনাকাটা করছে। এরপরে দেখতে পেলাম লাভের ভিতরে মানুষ ছবি তুলতে। অনেকক্ষণ চেষ্টা করলাম ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবো, কিন্তু চান্স পেলাম না। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটি কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন, একটি কমেন্টস করে যাবেন, আর ভিডিওটি শেয়ার করে আরও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আশিনগর পার্কে কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু দেখার মতো পেলাম না। এরপরে ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দিলাম। আল্লাহ হাফেজ।